গণঅভ্যুত্থান পরবর্তী আমাদের 3 জন ছাত্র উপদেষ্টাকে আমরা দেখেছি তারা সরকারে যায় এবং সরকারে গিয়েছেন 3 জন ছাত্র উপদেষ্টা, সেখান থেকে একজন পদত্যাগ করেছেন, আরও 2 জন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন, এছাড়াও বাকি উপদেষ্টারাও সরকারে আছেন। কিন্তু ছাত্র উপদেষ্টাদের কাছে ছাত্র হিসেবে বা গণঅভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আছে। কিন্তু দুঃখজনক বিষয়, এই যে প্রস্তাবিত বাজেট, সেই প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোনো বা স্পেশাল কোনো বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি এবং আমরা এই হতাশার জন্য কোনো অংশে যে 2 জন ছাত্র উপদেষ্টা সরকারে আছেন তাদেরকে আমরা কম দায়ী মনে করছি না। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদের সাংগঠনিক কার্যক্রম যখন শুরু থেকে আমরা বলছি একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যে এই শিক্ষা ব্যবস্থা একই সাথে গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড হবে। তার মানে আমরা যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আছি সেই শিক্ষা ব্যবস্থাকে গবেষণা ভিত্তিক এবং স্কিল বেসড শিক্ষা ব্যবস্থার দিকে রূপান্তর করতে হবে। আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের রক্ত দিয়ে গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবে যে বাজেটে এরকম স্পেশাল কিছু নাই এবং তাদের এই বাজেট শিক্ষাখাতে যদি তারা স্পেশাল বরাদ্দ না আনে, ভালো দৃষ্টি না দেয়, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সকল কার্যক্রম আসলে ব্যর্থতায় পরিণত হবে। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের সহস্রাধিক শহীদ ও কয়েক হাজার আহতের রক্তের বিনিময়ে দায়িত্ব গ্রহণকারী অন্তর্বর্তীকালীন সরকার তাদের প্রথম বাজেট পেশ করেছে। 2025-26 অর্থ বছরে শিক্ষাখাতে বরাদ্দ ধরা হয়েছে 95,644 কোটি টাকা। গত বছরের তুলনায় শিক্ষাখাতে বাজেট 7,482 কোটি টাকা বৃদ্ধি পেলেও আমরা এই বরাদ্দকে যথেষ্ট মনে করছি না। প্রথমত, ইউনেস্কোর মানদণ্ড অনুসারে মোট বাজেটের 15 থেকে 20% শিক্ষা খাতে বরাদ্দ থাকলে তাকে আদর্শ বাজেট বলা হয়। কিন্তু 2025-26 অর্থ বছরে মোট বাজেটের 12.01% শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে। দ্বিতীয়ত, ইউনেস্কোর মতে জিডিপির 4 থেকে 6% শিক্ষা খাতে বরাদ্দ হওয়া উচিত, কিন্তু প্রস্তাবিত বাজেট জিডিপির 1.77%। এখানেও অপ্রতুলতা লক্ষণীয়, অর্থাৎ ইউনেস্কো শিক্ষা খাতের জন্য যে আদর্শ বরাদ্দ সুপারিশ করে এটি তার অর্ধেকের চেয়েও কম। ফলত প্রস্তাবিত বাজেটটিকে শিক্ষাবান্ধব বাজেট বলা যাচ্ছে না। বিশ্বব্যাংকের হিসাব মতে 189টি দেশের মধ্যে জিডিপির হিসেবে শিক্ষা খাতের সর্বনিম্ন বরাদ্দকারী 10টি দেশের মধ্যে বাংলাদেশ তার অন্যতম। দুর্ভাগ্যজনকভাবে এ বছরের প্রস্তাবিত বাজেটের এই অবস্থা থেকে উত্তরণ ঘটেনি। দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যেও শিক্ষা খাতে জিডিপির হিসেবে বাংলাদেশের বরাদ্দ সর্বনিম্ন। উদাহরণত, ভুটানে জিডিপির 8.1%, ভারতে 4.6% এবং মালদ্বীপে 4.3% বরাদ্দ রাখা হয়। সেখানে বাংলাদেশের শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির 1.77%। এ থেকে প্রমাণিত হয় যে আন্তর্জাতিক মানদণ্ডে আমরা পিছিয়ে আছি। প্রস্তাবিত বাজেটে শিক্ষা মান উন্নয়নের চেয়ে অবকাঠামোগত উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটে 58টি প্রকল্পের মধ্যে 55টি প্রকল্পই ভবন নির্মাণ কিংবা সৌন্দর্যবর্ধন কেন্দ্রিক। শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার গুণগত মান উন্নয়ন, গবেষণা, প্রযুক্তি নির্ভর শিক্ষা কিংবা শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট উল্লেখযোগ্য কোনো প্রকল্প বাজেটে দেখা যায়নি। খুবই উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করেছি প্রাথমিক শিক্ষা বরাদ্দের পরিমাণ বিগত অর্থ বছরের চেয়ে প্রায় 3,000 কোটি টাকা হ্রাস করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য 35,403 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি বছরের বরাদ্দ প্রস্তাবনায় ছিল 38,819 কোটি টাকা। প্রাথমিক শিক্ষা আমাদের জাতীয় শিক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর, সেখানে বাজেট বৃদ্ধির বদলে হ্রাস পাওয়া খুবই নেতিবাচক বলে আমরা মনে করি। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার জন্য যথেষ্ট বরাদ্দ না পাওয়াতে বিশ্ববিদ্যালয়ের গুণগত মান ধীরে ধীরে কমে যাচ্ছে। বিগত বছরগুলোতে গবেষণা ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার আন্দোলন কিংবা আলোচনা হলো, ফ্যাসিবাদী সরকারের কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। এবছরও এরকমভাবে গবেষণা খাতে কোনো উল্লেখযোগ্য বরাদ্দ আমরা দেখতে পাইনি। ফলত উচ্চশিক্ষা আমরা আবারও পিছিয়ে যাবার আশঙ্কা করছি। অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় অর্থ উপদেষ্টা কারিগরি শিক্ষায় বাজেট বৃদ্ধি ও গুরুত্ব আরোপের কথা বললেও সেখানেও উল্লেখযোগ্য কোনো আমরা ডেভেলপমেন্ট দেখিনি।
কর্মসংস্থান সৃষ্টি, জনগণকে জনশক্তিতে পরিণত করার জন্য ভোকেশনাল এডুকেশন কিংবা ট্রেনিংয়ের বরাদ্দের চেয়ে বৃত্তি ও অবকাঠামো উন্নয়নের দিকেই বেশি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। ফলত সক্ষমতা বৃদ্ধি কিংবা গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থা তৈরিতে 2025-2026 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে আমরা মনে করছি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়া 10 মাস হয়ে গেল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন কিংবা শিক্ষার্থীদের দাবি দেওয়ার বিষয়ে যথেষ্ট সচেষ্ট থাকতে আমরা দেখিনি। গণঅভ্যুত্থানে 10 মাস পার হয়ে গেল, এখনও কোনো একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সরকার ডজনখানেক কমিশন করলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন করেনি। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বারবার শিক্ষা সংস্কার কমিশনের দাবি জানালেও সরকার তাতে কোনো গুরুত্ব আরোপ করেনি। সর্বশেষ 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দেও শিক্ষাখাতের প্রতি স্পষ্টত বঞ্চনা লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদের নেতৃত্বে হওয়া গণ অভ্যুত্থানের সরকারের শিক্ষা এবং শিক্ষার্থীদের বিষয়ে এমন অনুৎসাহকে আমরা সন্দেহের চোখে দেখি। বিগত বছরগুলোতে শিক্ষাখাতে যে স্পষ্ট অবহেলা আমরা দেখেছি, এবছর সেই অবস্থা থেকে উত্তরণ ঘটবে বলে আমরা আশা করেছিলাম। কিন্তু একটি গতানুগতিক বাজেটের বাইরে এমন কিছু লক্ষ্য করা যায়নি যাতে অবহেলিত শিক্ষাখাতে আমূল পরিবর্তন সম্ভব। আমরা দাবি জানাচ্ছি পরিপূর্ণ বাজেট যাতে শিক্ষাখাতে মোট বাজেটের 20% কমপক্ষে 1,70,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়। একই সঙ্গে জিডিপির কমপক্ষে 5% শিক্ষাখাতে ব্যয় করতে হবে। অবশ্যই উচ্চশিক্ষা, গবেষণা, কারিগরি এবং স্কিল ডেভেলপমেন্ট, শিক্ষক প্রশিক্ষণ এবং উন্নয়নের জন্য বিশেষ বরাদ্দ রাখার দিকে দৃষ্টিপাত করা হয়। আমরা সেই দাবি জানাচ্ছি। এটা প্রথা বিলুপ্তের আন্দোলন এবং আমরা সেই আন্দোলনে যখন দাবি পেশ করেছিলাম, সেখানে আমরা এখানকার সিস্টেম বিল্ডিং নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছিলাম শুরুর দিকে। তো সব কিছু মিলিয়ে তারপর একটি গণ অভ্যুত্থান হয়। গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের 3 জন ছাত্র উপদেষ্টাকে আমরা দেখেছি তারা সরকারে যায় এবং সরকারে গিয়েছেন 3 জন ছাত্র উপদেষ্টা, সেখান থেকে একজন পদত্যাগ করেছেন, আরও 2 জন ছাত্র উপদেষ্টা এখন সরকারে আছেন, এছাড়াও বাকি উপদেষ্টারাও সরকারে আছেন। কিন্তু ছাত্র উপদেষ্টাদের কাছে ছাত্র হিসেবে বা গণ অভ্যুত্থানের শক্তি হিসেবে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং আছে। কিন্তু দুঃখজনক বিষয়, এই যে প্রস্তাবিত বাজেট, সেই প্রস্তাবিত বাজেটে আমরা ছাত্রদের জন্য বিশেষ কোনো বা স্পেশাল কোনো বাজেট না দেখে আমরা আসলে হতাশ হয়েছি এবং আমরা এই হতাশার জন্য কোনো অংশে যে 2 জন ছাত্র উপদেষ্টা সরকারে আছেন তাদেরকে আমরা কম দায়ী মনে করছি না। আমরা আশা করছি আমাদের আজকে যে আমরা দাবিগুলো উত্থাপন করব, ছাত্র উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং এই যে গণ অভ্যুত্থানের ছাত্রদের রক্তে গঠিত সরকার, সকলে এই বিষয়ে সুদৃষ্টি রাখবেন এবং আমাদের দাবি দেওয়া অনতিবিলম্বে যাতে মেনে নেওয়া হয় সেটি আমরা এই আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে জানাচ্ছি। আমাদের 4টি দাবি। 1 নম্বরে গবেষণার জন্য বিশ্ববিদ্যালয় সমূহে বিশেষ বরাদ্দ প্রণয়ন করতে হবে। দ্বিতীয়ত, মোট বাজেটের 20% জিডিপির 5% শিক্ষাখাতে বরাদ্দ দিতে হবে। তৃতীয়ত, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। চতুর্থত, গবেষণাভিত্তিক শিক্ষা ব্যবস্থার রূপান্তরের লক্ষ্যে শিক্ষা সংস্কার কমিশন অনতিবিলম্বে গঠন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের এই 4টি দাবি আমরা আপনাদের মাধ্যমে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা পৌঁছাচ্ছি।